রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তাকে 5টা পুরস্কার দেওয়া হয়। কয়টা পুরস্কার? এই 5টা পুরস্কার আমরা সবাই নিতে চাই কিনা? সবাই আমরা চাই। তাহলে এই 5টা পুরস্কার 5 ওয়াক্ত নামাজ আদায় করলে পাওয়া যাবে। যথা সময়ে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ তাআলা কি করবেন? 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো দিকাল আইশ, রিজিকের অভাব দূর হয়ে যাবে। তো রিজিকের অভাব থাকুক, এটা আমরা চাই। আমরা সবাই চাই যে রিজিকের অভাব কি হয়ে যাক, দূর হয়ে যাক, আমাদের অভাব অনাটন না থাকুক। তাহলে এই ফজিলতটা কিসের মাধ্যমে পাওয়া যায়? নামাজের মাধ্যমে পাওয়া যায়। দিকাল আইশ ওয়া আযাবাল কবর, 2 নাম্বার পুরস্কার হলো কবরের আযাব থেকে আপনাকে মুক্তি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আখিরাতের জীবন অনেক লম্বা জীবন, লম্বা জীবন না? খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল ওই জায়গায় বসবাস করতে হবে। দুনিয়াতে আর ফিরে আসা যাবে না, ওই জায়গায় কোনো মৃত্যু হবে না। কবরের জীবনকে বারজাখ বলা হয়। আখিরাতের জীবন কবরের থেকে শুরু হয়ে যায়, মৃত্যুর পর থেকে আখিরাতের জীবন শুরু হয়ে যায়। তাহলে এই জীবন অনন্তকালের জীবন, আর দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। এটা আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষা কি মানুষ লম্বা সময় দেয়? 2 ঘন্টা 3 ঘন্টা, এমনই অল্প সময় দেয় পরীক্ষা। আমাদেরকেও আল্লাহ তাআলা কি করলেন? পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন, অল্প সময় দিয়ে। এই সময়ের ভিতরে আমাদের কি করতে হবে? পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষায় পাশ করে জান্নাত অর্জন করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। 3 নাম্বার পুরস্কার কি? ওয়ায়ুতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। বিয়ামিনি, ডান হাতে আমলনামা দিলে কি হবে? তাহলে বোঝা যাবে যে আপনি জান্নাতি হয়ে গেছেন। ডান হাতে আমলনামা চলে আসছে, বাম হাতে আমলনামা আসে না। তাহলে 3 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নাম্বার পুরস্কার ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার, বিদ্যুৎ আকারে আপনি পুলসিরাত পার হয়ে যাবেন। কত সুন্দর! যে পুলসিরাত পার হওয়া মানুষের জন্য অনেক কঠিন হবে। হাদিস শরীফের মাঝে আসছে, অনেক মানুষ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে, আবার কেউ দৌড়ায়া দৌড়ায়া পার হবে, আবার কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে, বিভিন্ন কেউ লটকা লটকে কি হবে? পার হবে। অনেক কষ্ট হবে এই পুলসিরাত পার হওয়ার ক্ষেত্রে। আর আপনি কি করবেন? আপনার নামাজ ঠিক ওয়ায়ামুরু আলা সিরাতিকাল বার, বিদ্যুৎ গতিতে আপনি কি পুলসিরাত পার হয়ে যাবে। 5 নাম্বার পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যাইতে চাই কিনা? জান্নাতে সবাই যাইতে চায়, বিনা হিসাবেও চাই। কিন্তু কমপক্ষে আপনি 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে পড়বেন। হালাল হারাম গুলো বুঝে বেঁচে, হালাল হারাম থেকে আপনি বেঁচে থাকবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হালালের সাথে লেগে থাকবেন। তাহলে দেখবেন আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। নামাজের এত বড় ফজিলত। আর নামাজ যদি আপনি হেফাজত করেন, তাহলে রাসূল আপনার ব্যাপারে কি বলছেন? এর আগে যেটা বললাম হাদিসটা, কয়টা পুরস্কার দেওয়া হবে? 5টা। 1 নাম্বার পুরস্কার কি? রিজিকের অভাব দূর হবে। 2 নাম্বার পুরস্কার কবরের আযাব মাফ করে দেওয়া হবে।
3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবে। 5 নম্বর পুরস্কার বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। আর শুধু আপনি যদি নামাজের হেফাজত করেন, রাসূল বলেন মান ইউহাফিজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যদি কোনো ব্যক্তি নামাজের হেফাজত করে তাহলে তাকে 3টা পুরস্কার দেওয়া হবে। এই নামাজ তার জন্য নূর হবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তার জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি নামাজের হেফাজত করেন, নামাজ আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কি করেন, নামাজের হেফাজত করেন, আর নামাজ কি করবে, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। নামাজ আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা নামাজের সুপারিশ কবুল করে আপনাকে জান্নাত দান করবে। তাহলে নামাজের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি, অনেক হাদিস আছে যেগুলো নামাজের ফজিলতের কথা বলা হয়েছে। কোরআনের অনেক আয়াত আছে যেখানে নামাজের ফজিলতের কথা বলা হয়েছে, কিন্তু আমরা জানার পরেও আমরা নামাজ পড়ি না। কমপক্ষে আজকে থেকে আমরা কি করব, 5 ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন সবাইকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের গুরুত্ব বুঝাইতে গিয়ে কি বলছেন, মান তারাকা সালাত হাত্তা ওয়াক্তুহা সুম্মা মাদা সুম্মা কাদা হাত্তা মান তারাকা সালাত হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাদা উযিবা ফিন নারি হুকবা। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি নামাজ কাজা করে, নামাজ কি করে, কাজা করে, এই কাজা নামাজের জন্য তার 1 হুকবা সময় জাহান্নামে থাকতে হবে। এটা মুহাদ্দিসিনে কেরাম বলেন 2,88,00,000 বছর। 2,88,00,000 বছর আপনার কি করতে হবে, জাহান্নামে থাকতে হবে, যদি আপনি 1 ওয়াক্ত নামাজ সময় ছাড়া আপনি কি করেন, আদায় করেন। সময় চলে গেছে আপনি আদায় করছেন, আসরের নামাজের সময় চলে গেছে আপনি আদায় করছেন, এই জন্য 2,88,00,000 বছর কি করতে হবে, আপনার জাহান্নামে থাকতে হবে। মান তারাকা সালাতা হাত্তা মাদা ওয়াক্তুহা সুম্মা কাযা উযিবা ফিন নারি হুকবা। আর জাহান্নাম আখিরাতের 1000 বছরে, দুনিয়ার 1000 বছরে, আখিরাতের কয় দিন, 1 দিন। আপনি চিন্তা করা, 2000 বছরে আখিরাতের 2 দিন, 3000 বছরে আখিরাতের 3 দিন হয়েছে মাত্র। 3000 বছর যদি আপনি দুনিয়ায় থাকেন, আপনার আখিরাতের কয় দিন হয়েছে, 3 দিন হয়েছে। তাহলে এমন 1000 বছর আপনার কি করতে হবে, জাহান্নামে থাকতে হবে, আখিরাতের 1000 বছর। আর দুনিয়ার 2,88,00,000 বছর আপনার জাহান্নাম। এই কারণে নামাজ অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউর রাসি মিনাল জাসাদ। মাছের জন্য যেমন পানি প্রয়োজন, মানুষের শরীরের জন্য যেমন মাথা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে দ্বীনের জন্য নামাজ প্রয়োজন। বলেন সুবহানাল্লাহ। মানুষের শরীরে মাথা ছাড়া দাম আছে, মাথা ছাড়া যেমন মানুষের মূল্য নাই, মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ঠিক তেমনি ভাবে একজন মুসলমান তার নামাজ ছাড়া দ্বীনের কোনো কি নাই, মূল্য নাই, সে ইসলামের অন্তর্ভুক্ত না। লা সাহামা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু। যে ব্যক্তির নামাজ নাই তার ইসলামের মাঝে কোনো অংশ নাই।
লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ধর্মের মাঝে কোনো অংশ নাই। তাহলে রাসূল বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না তার ইসলামের মাঝে কোনো অংশ নাই। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার দ্বীনের মাঝে কোনো অংশ নাই। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মাঝে পার্থক্য হইল কি? নামাজ। এই কারণে নামাজের গুরুত্ব আমাদের কি করতে হবে? সবচাইতে বেশি দিতে হবে। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে যাবে। এগুলো গুরুত্ব দেওয়া হয়েছে এখানে। অনেক মানুষ নামাজের ব্যাপারে অবহেলা করে, নামাজের ব্যাপারে কোনো যাতে অবহেলা না হয়। যারা আমরা এখানে আজকের এই জুমাতে উপস্থিত হয়েছি, কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ আমরা কি করব? গুরুত্বের সাথে আদায় করব। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় না করি, তাহলে আমরা 1 ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেই, কয় কোটি? 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। আপনি আগুনের পাশে, আমরা রৌদ্রের তাপে আমরা 1 ঘন্টা থাকতে পারি না, 10 মিনিট থাকতে পারি না। জাহান্নামের আগুনে আমরা 1 সেকেন্ড না, 1 মুহূর্ত পর্যন্ত আমরা থাকতে পারব না। এই কারণে আমাদের নামাজের গুরুত্বটা বেশি দিতে হবে। অন্যান্য ইবাদতের পাশাপাশি সর্বপ্রধান ইবাদত হলো নামাজ। এই নামাজের গুরুত্ব আমাদের বেশি দিতে হবে। এই কারণে রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ তাআলা সবাইকে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন।